তখন এখানে সাবিনা বসে যেটা বলছিল যে টার্গেট হচ্ছে যে সেমিফাইনাল কনফার্ম করা, মানে টিমের সার্বিক যে অবস্থা ছিল এটা। তো তারপরে ওখানে যে আপনারা যেটা খেললেন সেটা তো প্রথমবার যেটা চ্যাম্পিয়ন হলেন, ফুটবল ফেডারেশন থেকে কি বলছিল যে আমরা এক্সপেক্ট করিনি, আমরা ভাবছিলাম যে পরের বার আমরা হলো চ্যাম্পিয়ন ফাইট দিব, তাই না? তারপরের বার তো আবার সেটা ডিফেন্ড করলেন, চলে আসবেন। এবারও ধরেন যে কতভাবে মানে বলার চেষ্টা করছে, আমি অন্তত কারো মুখ থেকে তিরোনা পা বা কারো কাছ থেকে আমি শুনিনি, চেষ্টা করছিলাম, মায়ানমারের কথা তো বলেইনি, বলে যে বাহরাইনও অনেক স্ট্রং, না অবশ্যই বাহরাইনও স্ট্রং, কিন্তু বাহরাইনে যখন 7 গোল দিয়ে দিছেন তখন আর ওখান থেকেই মনে হয় যে কি কনফিডেন্সটা গ্রো করছে কি যে মায়ানমারের বাহরাইনকে যদি 7 গোল দিতে পারি তাহলে। ওই যে আমরা যে জর্ডানে 2টা গেম খেললাম, এটাও হয়তো বা অনেক কাজে লাগছে, যে মানে যত ভালো টিমের সাথে খেলা যায় তত ভালো কিছু শেখা যায় আমার মনে হয়। আর সবচেয়ে বেশি ধরা যায় হচ্ছে কারণ আমাদের দুর্বল জায়গাগুলো ধরা যায় বেশি। হ্যাঁ, দুর্বল স্ট্রং গুলা যত ভালো টিমের সাথে খেলা যায় ততই আমাদের জন্য। আমি যদি বলি জর্ডান আর হলো আপনার যে হলো ইন্দোনেশিয়ার সাথে যে খেলেন, কি দুর্বলতা ছিল আর সেটা কিভাবে ফ্লাপ করছে বলেন? আসলে ওখানে কি দুর্বলতা ছিল? আপনারা তো খেলছেন নিশ্চিত ভালো, আপনারা তো ভালো দেখছেন, আমাদের না আমরা দেখার সুযোগ পাইনি, ওইটা হলো আপনার ক্লোজ ডোর ছিল। এই তে এখন তো দেখছেন ওই দুইটা জর্ডান ইন্দোনেশিয়া। আমি এটা হচ্ছে আমাদের মানে ওদের সাথে হচ্ছে আমাদের হাইটটা একটু, আমাদের বাংলাদেশের সাথে হাইট একটু কম। তোরা বলো কি বলবো আমি? না আমি ওইটাই জানার, মানে আমি কিন্তু যখন এবার মিয়ানমার যখন তুর্কমেনিস্তান 8 গোল দিয়েছে, আমরা যখন বাহরাইনে 7 গোল দিয়েছি, তখন বুঝছি যে মিয়ানমারকে ধরা সম্ভব, কারণ তুর্কমেনিস্তান অনেক দুর্বল দল, তাদের 8 গোল দিতে পারছে। এটা ইউজ করে কিনা জানি না। 0-1 এবার কয়টা 3টা গোল হচ্ছে, কোন গোলটা স্মরণীয়? 5টা 7 আসলে টিমের জন্য সবগুলা গোলই স্মরণীয়। 0-1 5টা 7 এটা গোল 80-33 যে গোলটা হইছে ওইটা হচ্ছে আমার কাছে ভালো লাগছে। আচ্ছা, আমরা আন্ডার 16-এ 2বার আমরা মানে চূড়ান্ত করে উঠে কিন্তু বিশ্বকাপ কোয়ালিফাই করতে পারি নাই। এইবার কতটুকু আশাবাদী? এবার তো সিনিয়র 2বার আপনি ছিলেন, এবার তো সিনিয়র লেভেল উঠলেন, কতটুকু আশাবাদী বিশ্বকাপ কোয়ালিফাই করার বিষয়ে? আসলে মানে আস্তে আস্তেই তো হয়। আমরা যখন হচ্ছে ক্যাম্পে আসি তখন তো আমাদের এই গ্রুপটাই অনেক ছোটো ছিল আর কি, আমরা অনেক ছোটো ছিলাম, তো একদিনে হয় নাই, অনেক দিনের সাধনাতেই আজকে এই পর্যন্ত আজকে আমরা আসছি। তো হুটহাট করে যদি আপনি চান যে একদম মানে ওয়ার্ল্ড কাপ খেলবেন বা অলিম্পিক খেলবেন, আসলে এটা হয় না। বলাটা যেমন সহজ, করাটা অনেক কঠিন। তো আমরা আস্তে আস্তে ধাপে ধাপে দেখতেছেন আমরা যে উন্নতি করতেছি, এটা কি মাঠে প্রমাণ হইতেছে। কিন্তু আপনার গ্রুপে মনে করেন ভারতকে পাইতে পারেন, চাইনিজ সাইবের পাইতে পারেন, ফিলিপাইন আছে, ভিয়েতনাম আছে, এদের সাথে আমরা খেলে ভারতকে আমরা হারাইছি, তাই না? এটা আত্মবিশ্বাস কি জাগে না যেখানে গ্রুপে থার্ড হতে পারলে তো আমাদের চান্স হয়? না, এটা তো অবশ্যই আমরা আমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো, আর ফেডারেশন তো যতটুকু চেষ্টা করতেছে আমাদের মানে পাশে দাঁড়ানোর বা সাপোর্ট করার করতেছে, তো আমরা অবশ্যই চেষ্টা করবো। আর বাকিটা উপরে আল্লাহ ভালো জানে যে কী হোক। আর সিনিয়র টিমে জুনিয়র টিমের খেলা অনেক মানে ডিফারেন্স, আকাশ পাতাল আর কি। এরকম বলা হয় যে সিনিয়র টিমের আপনার একটা প্লেয়ার অনেক অভিজ্ঞ, নতুন প্লেয়ার সব মিলে আর কি, মানে সিনিয়র টিমের খেলা অনেক ডিফিকাল্ট। আচ্ছা, 2টা সাবজেক্ট দেন, এবার কোয়ালিফাই করলেন, কোনটা বেশি স্মরণীয়? হ্যাঁ, 2টাই স্মরণীয়, কারণ আগে তো আমরা কখনো সাব জিতি নাই, 2বার আমরা সাব চ্যাম্পিয়ন হয়েছি, আবার এশিয়া কোয়ালিফাই করছি। তো এটা আমাদের জন্য মানে ভালো লাগা কাজ করে, বা সামনে আরও মানে যাতে ভালো কিছু করতে পারি, এটা আর কি মানে নিজেদের ভিতরে আরও মানে আত্মবিশ্বাস বাড়ে। আত্মবিশ্বাস বাড়ে। আচ্ছা, আমি কি